আজকের গল্প বহুকাল আগের পণ্ডিত ব্যক্তিকে নিয়ে। ওই পণ্ডিত ব্যক্তির একটা বিশেষ কাজে প্রয়োজন হয়েছিল গঙ্গা পার হয়ে গঙ্গার অন্য পারে যাওয়ার জন্য। ওই সময় গঙ্গা পারাপারের একমাত্র উপায় ছিল নৌকা। গঙ্গার ঘাটে এসে পণ্ডিত ব্যক্তি পেয়ে গেলেন একটা নৌকো। নৌকোয় উঠে বসে পড়লেন বসার জায়গায়। আর কোনো যাত্রী না থাকায় তিনি একাই ছিলেন নৌকোটায়। পণ্ডিত ব্যক্তিটি এক মনে নৌকোর মাঝির দিকে তাকিয়ে মাঝির নৌকো চালানো দেখছিলেন। খানিকটা পরে পণ্ডিত ব্যক্তিটি নৌকোর মাঝিকে প্রশ্ন করলেন, তুমি কি অঙ্কের কোনো সূত্র জানো? নৌকোর মাঝি উত্তর দিল, না, আমি অঙ্কের কোনো সূত্রই জানি না। আমি শুধু আমার প্রতিদিনের খরচের হিসেব করি এবং জীবনের একটাই সূত্র মনে রাখি যে আয়ের থেকে কম খরচ করা উচিত এবং খরচ কখনোই রোজগারের চেয়ে বেশি হবে না। এই কথা শুনে পণ্ডিত ব্যক্তিটি গঙ্গার দিকে আঙ্গুল দেখিয়ে মাঝিকে বললেন, হায় রে মূর্খ, তুমি অঙ্কের সূত্র জানো না? তোমার জীবনটাই তো বৃথা, তোমার সারা জীবনটাই জলে ভেসে গেল। মাঝি ওনার কথায় কোনো উত্তর না দিয়ে চুপ করে নৌকোর দাঁড় বাইতে লাগলো। একটু পরে পণ্ডিত ব্যক্তিটি মাঝিকে আরেকটা প্রশ্ন করলেন, আচ্ছা, তুমি ভূগোল জানো? আমাদের দেশের অধিবাসী কারা? তারা কোন কোন রাজ্যে কোথায় কোথায় আছে? রাজ্যগুলোর নাম কি? পৃথিবীর অন্যান্য দেশ কোথায়? এইসব বিষয়ে কিছু কি তুমি জানো? মাঝিটি আগের বারের মতোই সরলভাবে উত্তর দিল, না না পণ্ডিত মশাই, আমি যে গ্রামে থাকি সেই গ্রামের শুধু আশেপাশের কিছু গ্রাম ও গ্রামগুলোর বিভিন্ন সম্প্রদায়ের কথা জানি। তবে হ্যাঁ, আমার গ্রামের মানুষদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। গ্রামের কোনো একজন যদি কোনো বিপদে পড়ে বা যদি কোনো কষ্টে আছে জানতে পারা যায়, তাহলে গ্রামের সবাই এক ডাকে ছুটে যাবে। এবারে পণ্ডিত বললেন, হায় ভগবান, তুমি অঙ্কের সূত্রও জানো না, ভূগোলও জানো না, তোমার জীবন তো 16 আনাই মাটি। খানিকটা পরে পণ্ডিত ব্যক্তিটি মাঝিকে জিজ্ঞাসা করলেন, পুরাণ উপনিষদ তো অবশ্যই পড়নি, কিন্তু আমাদের মহাকাব্য মহাভারত ও রামায়ণ নিশ্চয়ই পড়েছ। মাঝিটি আবার একইভাবে সারল্যের সাথে উত্তর দিল, আমি আর কোথায় লেখাপড়া করতে পারলাম? দাদু ঠাকুমা ছোটবেলায় কিছু উপকথা ও নীতিকথার গল্প বলতেন, এগুলোই রামায়ণ মহাভারত কিনা জানি না। তবে প্রতিটা গল্প শোনার পরে একটা করে বড় শিক্ষা পেতাম। গল্প শুনে শুনে আচার আচরণ ঠিক করতাম, আর এভাবেই তো জীবনটা পার করে দিলাম। পণ্ডিত বললেন, এটা তুমি কি করলে? সারা জীবন জলে থেকে থেকে জীবনটাকে জলে ডুবিয়ে দিলে, মাটি হয়ে গেল তোমার জীবন। গঙ্গায় জোয়ার আসার সময় হয়ে গিয়েছিল, যার জন্য গঙ্গায় জলের স্রোত বাড়তে লাগলো। মাঝি দেখলো জলের ভেতর একটা ঘূর্ণি তৈরি হচ্ছে, আর নৌকোটাও ওই ঘূর্ণির দিকেই চলে যাচ্ছে। কিছুতেই নৌকোটাকে সামলানো যাচ্ছে না। নৌকোয় বেশি লোক থাকলে সুবিধে হতো, কিন্তু নৌকোয় মাত্র একজন যাত্রী, তাই নৌকোটার দাঁড় টেনে ঘূর্ণির থেকে দূরে নেওয়া যাচ্ছে না। এই অবস্থা দেখে মাঝি পণ্ডিত ব্যক্তিকে বলল, পণ্ডিত মশাই, নৌকোটা ডুবে যেতে পারে, গঙ্গায় লাফ দিন, তবেই আমরা বাঁচতে পারবো। পণ্ডিত ব্যক্তি আতঙ্কিত হয়ে চিৎকার করে বললেন, মাঝি, আমি যে সাঁতার জানি না, আমি সাঁতার কাটতেও পারি না। কিন্তু মাঝির আর অপেক্ষা করার উপায় ছিল না, তাই মাঝি জলে ঝাঁপ দিয়ে পণ্ডিত ব্যক্তিকে বললেন, মহামান্য পণ্ডিত মশাই, এবার কিন্তু আপনার জীবন সত্যিই জলে ভেসে গেল। আর খানিকটা যাওয়ার পরে নৌকোটা উল্টে গেল। জ্ঞান কখনোই অহংকার করার জন্য বা অন্যকে অপমান করার জন্য নয়। জ্ঞান সমস্যা সমাধানের জন্য ব্যবহার করা উচিত। যত বেশি সংখ্যক বই পড়া হোক, যে কোনো ডিগ্রি অর্জন করা হোক, জ্ঞান সেই ব্যক্তিকেই সফল করে যিনি সত্যিকারের জ্ঞানের অনুশীলন করেন, এবং এই অনুশীলনই জ্ঞানের অহংকারকে ধ্বংস করে। এখানেই শেষ আজকের গল্প। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করুন। পরের ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।